শেরপুর পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের জেলা কসাইখানা। চালুর ৩ মাস পার হলেও এখনও জবাই হয়নি একটি পশুও। তবে পৌর কর্তৃপক্ষ ও প্রাণী সম্পদ অধিদপ্তর দ্রুত আলোচনার মাধ্যমে এটি সচল করার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে শেরপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শফিউল আলম সম্রাট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর পৌরসভার দমদমা কালীগঞ্জ এলাকায়। আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেরপুর আধুনিক জেলা কসাইখানা নির্মাণ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এই জেলা কসাইখানা নির্মাণ করেন। পরবর্তীতে গত 3 মাস আগে প্রাণী সম্পদ বিভাগ শেরপুর পৌরসভা কর্তৃপক্ষকে এই স্থাপনাটি বুঝিয়ে দেন, কিন্তু 3 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত এই জেলা কসাইখানা যেটা নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো পশু জবাই করা হয়নি। কসাই যারা রয়েছেন শেরপুর শহরে মোটামুটি 100-র উপরে কসাই বিভিন্ন জায়গায় গরু জবাই করে থাকেন, বিভিন্ন পশু জবাই করে থাকেন। তারা আমাকে যেটা বলেছেন যে শেরপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই জেলা কসাইখানা নির্মাণ হওয়ার কারণে তাদের যেমন পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন খরচ বেড়ে যাচ্ছে, তাই তারা এখানে আসতে উৎসাহিত হচ্ছে না। শেরপুর পৌরসভার প্রশাসক মহোদয় আমাকে বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে শেরপুর জেলার যারা কসাই রয়েছে তাদের সাথে একটা মিটিং করে এখানে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়ে তারা কথা বলবেন। বছরে যেহেতু 2টি ঈদ রয়েছে, এই ঈদের মধ্যে যে পশুগুলো কোরবানি দেওয়া হয়, বিশেষ করে কোরবানির ঈদে যে পশুগুলো কোরবানি দেওয়া হয়, যদি এই জায়গাতে সবাইকে জনসাধারণকে যদি সচেতন করা যায় যে জেলা পশু জবাইখানায় যদি এই পশুগুলো জবাই করা হয় তাহলে এই যে খরচটা করা হয়েছে 11 কোটি টাকা সেটা কিছুটা হলেও হ্রাস করা যাবে বা সেটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। এই ছিল শেরপুর কসাইখানা থেকে আমার কাছে সর্বশেষ খবর।